যেদিন আমার বিএমপি আবার উঠবে আমি সুস্থভাবে আমি বেরোতে যাবো আমার বাসায়। এই বলে আমি এতদিন ঢাকা থেকেছি। ইনি একজন আমাদের বিএমপি কর্মী এবং মহিলা দলের কর্মী। ইনি অত্যন্ত অসুস্থ। ইনার কাছে আমরা আসছিলাম। আমি এতদিন তো আপনাদের কাছে আমি বিএমপি পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন যাতে করে এই বোনটি যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আর চিকিৎসা ব্যাপারে আপনারা একটু আমার এই বোনটার জন্য সবাই পাশে আসবেন, কারণ ইনি একজন অসহায় মানুষ, অনেকদিন থেকে অসুস্থ হয়ে আছে। তো আমি যেদিনকে বিএমপি আমার আসছে ওদিন আমি ঢাকা গেছি। আমি বলেছি যেদিন আমার বিএমপি আবার উঠবে আমি সুস্থভাবে আমি বেরোতে যাবো আমার বাসায়। এই বলে আমি এতদিন ঢাকা থেকেছি। আমার ঘিরলেও কেউ দেখে নেই, আমার কেউ এক মুঠ চালও দেয় নেই। আমি কর্ম করে ঢাকা শহর বাচ্চা কাচ্চা নেই, এতক্ষণ বাচ্চা কাচ্চা নেই আমি যাই করে খাইছি। তো আমি আর থাকতে পারলাম না, আমি অসুস্থ হয়ে গেলাম। তখন আমার ছেলেরা আমাদের বাসাত নিয়ে আসলো। নাহলে আমার ওয়াদা ছিল আমি যতদিন আমার বিএনপি দল ক্ষমতাতে আসবে ততদিন আমি দেশে আসবো, আমার বাসায় আসবো। আমি এতদিন আমি আসতাম না, আমি এখানে ছিলাম না। যেখানে আমার বিএনপি উঠে গেছিল হারে গেছি, ওখানে আমি চলে গেছিলাম ঢাকা। যাই আমি ওখানে আমার বাচ্চা কাচ্চাকে আমি দোকান করে খাওয়াইছি। আমার নিয়তা ছিল আমি যাব না, আমার বিএনপি দল আসবে ওই দিন আমি আমার বাসায় ফিরে যাব। আমার আপনারা দেখতে পাচ্ছেন একজন বিএনপির সদস্য, একজন এই 17 বছর ধরে যিনি স্ট্রোক করার পর ওখানে দলের ভাড়াটিয়া বাড়ি কোথায় রাখবে, তখন আমার জন্য অনেক কিছু ত্যাগ করে তিনি বাড়ি থেকে গিয়েছিলেন, ঢাকা শহরে অনেকদিন থেকেছেন, এখন অসুস্থ হয়ে গেছেন, এখানে আসছেন। চিকিৎসা ব্যবস্থা করবেন, আপনারা অবশ্যই চিকিৎসা ব্যবস্থা করবেন। এবং আমি বিশেষ করে অনুরোধ করব যে আমার আগ্রাদুগুন ইউনিয়ন বিএনপি পরিবারকে তারা অবশ্যই খোঁজখবর নেবেন। এবং ইনি একজন বিএনপি কর্মী এবং যে বিশেষ করে আমার মহিলা দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা অবশ্যই ইনার খোঁজখবর নেবেন। অবশ্যই ধন্যবাদ। আপনারা এই পরিবারের বললাম তো আমার বাচ্চারা এত টুকটুক এখানে নৌকার খাওয়া দাওয়া দিচ্ছে। ছি আমরা যাব না, আমরা ধানের শীষ করি, আমার মা ধানের শীষের ভুট্টা বেড়ায়। আমি